কিয়ামতের দিন অসংখ্য আবেদ, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ও আবেদ যাও জাহান্নামে যাও। আবেদ বলবে, ইবাদতকারী বলবে, আল্লাহ সারাদিন রোজা রেখেছি, সারা রাত তাহাজ্জুদ পড়েছি, ইবাদত করতে করতে ঘুমানোর সময় পাই নাই। আয় আল্লাহ তাআলা, বাড়ি ঘর করতে পারে নাই, ইবাদত করতে করতে এত কষ্ট করেছি, আজকে যদি জাহান্নাম দাও তাহলে তো আমার কপালটা বড়ই দুর্ভোগ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আবেদ তুমি ইবাদত করেছ, তুমি আমার গোলামি করছো, কিন্তু তোমার মনের আকাঙ্ক্ষা ছিল তুমি ইবাদত করবে। মানুষেরা বলবে যে অমুক অনেক নামাজ পড়ে, রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, আবার সারাদিন রোজা রাখে, প্রত্যেক দিন নামাজ পড়ে, ইবাদত করার কারণে বাড়িঘর করতে পারে নাই, জায়গা জমি করতে পারে নাই। মানুষের এরকম কথা তুমি আশা করতে। মানুষ তো দুনিয়াতে তোমাকে এগুলো বলেছে, আমার কাছে কি চাও? আমার কাছে তো এখন জাহান্নাম ছাড়া তোমার জন্য কোনো কিছু নাই। কাজে আপনি যেটা করবেন, যত কিছু করবেন, সবগুলো হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনে যতগুলো কাজ, সবগুলো হলো লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব পালন করতে আল্লাহ পাকের জন্য। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবনের সমস্ত কাজ রাষ্ট্র পরিচালনা করব আল্লাহর খুশির জন্য। কাউকে যদি আমরা শত্রুতা করি কারোর সাথে, আল্লাহর খুশির জন্য। কাউকে বন্ধুরূপে গ্রহণ করব আল্লাহর খুশির জন্য।